রব্বুল আলামিন, আল্লাহ গো, তোমার দেয়া ধর্ম ইসলাম গ্রহণ করতে গিয়ে কতটা নির্যাতন আমি সহ্য করেছি, কতটা কষ্ট আমি স্বীকার করেছি, আল্লাহ তোমার তো জানা নয়। আল্লাহ গো, আমার মুখের জনতা আমি ইচ্ছা করে নেইনি, তুমি আমার মুখে জনতা দিয়েছ। আল্লাহ, আমি বেলাল, আমি কুৎসিত হই নাই, তুমি আমাকে বানিয়েছ। আল্লাহ, যত আমার নীচতা, আমার যত হীনতা, আমার যত ছোট যা কিছু আছে, আল্লাহ সব তো তুমি আমাকে এই পর্যায়ে রেখেছ। আমার ইসলাম গ্রহণের ফলে যত কষ্ট আমার হয়েছে, সকল কষ্ট আমি ভুলে গিয়েছিলাম। মালিক, তোমার হাবিব যখন আমাকে তোমার ঘরের মুয়াজ্জিন নিযুক্ত করেছে, আল্লাহ, আমি যখন আল্লাহু আকবার বলে তোমার বান্দাদেরকে তোমার ঘরে ডাক দিতাম, আল্লাহ, আমার সকল দুঃখ আর কষ্ট, বেদনার যন্ত্রণা সব ভুলে গিয়েছি। রব্বুল আলামিন, তোমার হাবিব আমাকে সেই দায়িত্ব থেকে অপসারণ করেছে। আল্লাহ, আমি কার কাছে আবেদন করব? আল্লাহ, আমার এই কষ্ট আমি কার কাছে বলবো? আল্লাহ, কারো কাছে বলার জায়গা নাই। তুমি তো অন্তর্যামী, আলিমুম বিযাতিস সুদূর। রব্বুল আলামিন, তুমি তো মানুষের অন্তরের খবর রাখো। আল্লাহ, তোমার কাছে আমি আরজি পেশ করলাম, আমি কি চাই তুমি জানো। আল্লাহ, দুনিয়ার কারো কাছে বলি নাই, তোমার কাছে আমি আমার আবেদন, আমার কষ্ট ব্যক্ত করলাম। আল্লাহ, তোমার যা ফয়সালা সেটা তুমি আমার জন্য করো। বিলাল মসজিদে নববী থেকে আল্লাহকে ডাক দিয়েছে। দুনিয়ার 7 আসমান ভেদ করে আরশ মুআল্লা পর্যন্ত বেলালের ডাক পৌঁছে গিয়েছে। ও বন্ধুরা আমার, আন্তরিকতা এমন একটা জিনিস। বেলাল আল্লাহকে ডাক দিয়েছিলেন কাউকে শুনিয়ে নয়। তিনি বলেছিলেন, আল্লাহ, তোমার হাবিব আমাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছিল, সব দুঃখ ভুলে গিয়েছিলাম, সেই দায়িত্ব এখন আমার নাই। আল্লাহ, আমার যে কষ্ট তুমি ছাড়া কেহ বুঝবে না। আল্লাহ, আমার যে বেদনা, আমার যে যন্ত্রণা, তুমি ছাড়া আর সেটা কেহ বুঝবে না। আল্লাহ, তোমার কাছে আমি আমার কষ্ট পেশ করে দিলাম। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের একজন মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল ইবনে রাবাহ, তিনি দেখতে কুৎসিত ছিলেন, তার চেহারা সুন্দর ছিল না, তার কণ্ঠস্বর সেই রকমের সুললিত ছিল না, তিনি নামি দামি বংশের লোকও ছিলেন না, কিন্তু তার আন্তরিকতা এত বেশি ছিল, তার ইখলাস এত বেশি ছিল যে আল্লাহর কাছে যখন তিনি ডাক দিয়েছিলেন, আল্লাহ সাথে সাথে তার ডাক মঞ্জুর করেছিলেন। সুবহানাল্লাহ। হাজিরিন, তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা তো একটা শহর পেয়েছি, আমরা স্বাধীন, এখন আমাদের কোনো অপরিপূর্ণতা নেই, আমাদের মসজিদে একজন ভালো কণ্ঠের একজন মুয়াজ্জিন দরকার। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের আবেদনের প্রেক্ষিতে তিনি হযরতে বেলালকে ডাক দিলেন এশার নামাজের পরে। ডাক দেওয়ার পর বলেন, বেলাল, আগামীকাল ফজর থেকে তুমি আর আজান দিবে না। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে তুমি আগামীকাল থেকে আজান দিবে। হযরতে বেলালকে যখন আল্লাহর হাবিব এ কথা বললেন, বেলাল চিৎকার করে কাঁদেন নাই, বেলাল প্রতিবাদ করেন নাই, কিন্তু বেলালের এই আল্লাহর হাবিবের কথায় বেলালের কলিজা খান খান হয়ে গিয়েছিল। তিনি এতটা ব্যথিত হয়েছিলেন, কিন্তু আল্লাহর হাবিবকে বুঝতে দেন নাই যে হুজুর, আপনার কথা আমি কষ্ট পেয়েছি, আপনি আমাকে সরিয়ে দিয়েছেন, এর জন্য আমি দুঃখ পেয়েছি, এটা হুজুরকে বুঝতে দেন নাই। এশার নামাজ শেষে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন সহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই নিজ নিজ বাড়িতে চলে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে যান নাই, তিনি মসজিদে নববীর একেবারে এক পার্শ্ব দেশে
একটি খুঁটির সাথে হেলান দিয়ে তিনি আল্লাহকে ডাক দিয়েছিলেন, রব্বুল আলামিন, আল্লাহ গো, তোমার দেয়া ধর্ম ইসলাম গ্রহণ করতে গিয়ে কতটা নির্যাতন আমি সহ্য করেছি, কতটা কষ্ট আমি স্বীকার করেছি, আল্লাহ তোমার তো জানা নয়। আল্লাহ গো, আমার মুখের জনতা আমি ইচ্ছা করে নেইনি, তুমি আমার মুখে জনতা দিয়েছ। আল্লাহ, আমি বেলাল, আমি কুৎসিত হই নাই, তুমি আমাকে বানিয়েছ। আল্লাহ, যত আমার নীচতা, আমার যত হীনতা, আমার যত ছোট যা কিছু আছে, আল্লাহ সব তো তুমি আমাকে এই পর্যায়ে রেখেছ। আমার ইসলাম গ্রহণের ফলে যত কষ্ট আমার হয়েছে, সকল কষ্ট আমি ভুলে গিয়েছিলাম। মালিক, তোমার হাবিব যখন আমাকে তোমার ঘরের মুয়াজ্জিন নিযুক্ত করেছে, আল্লাহ, আমি যখন আল্লাহু আকবার বলে তোমার বান্দাদেরকে তোমার ঘরে ডাক দিতাম, আল্লাহ, আমার সকল দুঃখ আর কষ্ট, বেদনার যন্ত্রণা সব ভুলে গিয়েছি। রব্বুল আলামিন, তোমার হাবিব আমাকে সেই দায়িত্ব থেকে অপসারণ করেছে। আল্লাহ, আমি কার কাছে আবেদন করব? আল্লাহ, আমার এই কষ্ট আমি কার কাছে বলবো? আল্লাহ, কারো কাছে বলার জায়গা নাই। তুমি তো অন্তর্যামী, আলিমুম বিযাতিস সুদূর। রব্বুল আলামিন, তুমি তো মানুষের অন্তরের খবর রাখো। আল্লাহ, তোমার কাছে আমি আরজি পেশ করলাম, আমি কি চাই তুমি জানো। আল্লাহ, দুনিয়ার কারো কাছে বলি নাই, তোমার কাছে আমি আমার আবেদন, আমার কষ্ট ব্যক্ত করলাম। আল্লাহ, তোমার যা ফয়সালা সেটা তুমি আমার জন্য করো। বিলাল মসজিদে নববী থেকে আল্লাহকে ডাক দিয়েছে, দুনিয়ার 7 আসমান ভেদ করে আরশ মুআল্লা পর্যন্ত বেলালের ডাক পৌঁছে গিয়েছে। ও বন্ধুরা আমার, আন্তরিকতা এমন একটা জিনিস। বেলাল আল্লাহকে ডাক দিয়েছিলেন কাউকে শুনিয়ে নয়। তিনি বলেছিলেন, আল্লাহ, তোমার হাবিব আমাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছিল, সব দুঃখ ভুলে গিয়েছিলাম, সেই দায়িত্ব এখন আমার নাই। আল্লাহ, আমার যে কষ্ট তুমি ছাড়া কেহ বুঝবে না। আল্লাহ, আমার যে বেদনা, আমার যে যন্ত্রণা, তুমি ছাড়া সেটা কেহ বুঝবে না। আল্লাহ, তোমার কাছে আমি আমার কষ্ট পেশ করে দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, রাত শেষ হয়ে গেল, নির্ধারিত সময় তিনি আজান জুড়ে দিলেন। তার আজানের সুললিত কণ্ঠে মদিনার অলি গলি সব মুখরিত হয়ে গেল। সাহাবায়ে কেরাম সবাই মসজিদে চলে আসলেন, নববীতে চলে আসলেন, আল্লাহর হাবিব চলে আসলেন। চলে আসার পরে আল্লাহর হাবিবের অভ্যাস ছিল, আদব মোবারক ছিল, তিনি পূর্বাকাশের দিকে তাকাতেন। পূর্বাকাশ পরিষ্কার হয়ে গেলে তিনি নামাজে দাঁড়াতেন। একটু আভা দেখা গেলে তিনি নামাজে দাঁড়াতেন। প্রতিদিনের মতো তিনি সূর্যের দিকে তাকালেন, কিন্তু সূর্যের সে ভাব আর আসমানে দেখা যায় না। তিনি বললেন যে আসলে কি হচ্ছে, তিনি কারো কাছে কিছু শেয়ার করছেন না। এমনি সময় আসমান থেকে গায়েবী আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকের কেন আপনার মসজিদে নববীতে আজান হয় নাই? কেন আপনার মসজিদে আজান হয় নাই? আল্লাহ তাআলা জানতে চেয়েছেন আপনার মসজিদে কেন আজান হয় নাই। আল্লাহ নবী বললেন, আজান তো হয়েছে, আজানের সুরে মদিনার অলিগলি মুখরিত হয়েছে, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে এসেছে, আজান তো হয়েছে। ওই গায়েবী ভাবে আওয়াজ আসলো, প্রতিদিনের মতো আপনার মসজিদের আজানের আওয়াজ কিন্তু আজকের আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই। আজকের আজানের আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে নাই। আল্লাহ জানতে চেয়েছেন কেন আজান হলো না। আল্লাহর নবী বুঝতে পারলেন, তিনি বললেন, বেলাল রে, আমার বেলাল কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, ওই যে মসজিদের পিছনে বসে আছেন। আল্লাহ নবী বলেন, বেলালকে ডাক দাও। বেলাল সেই ভীত সন্ত্রস্ত অন্তর নিয়ে আল্লাহর হাবিবের সামনে আসলেন। আসার পরে বললেন, বেলাল রে, তুমি বুঝি আল্লাহর কাছে অভিযোগ করেছ? তুমি বুঝি আল্লাহর কাছে নালিশ দিয়েছ রে বেলাল? তখন বেলাল বলেন, হুজুর, আমি কার কাছে বলবো? আপনি তো আমার ভাইদের কথা শুনে আমাকে সরিয়ে দিয়েছেন, আমি যেই জায়গায় বলার সেই জায়গায় বললাম। তখন আল্লাহর হাবিব বললেন, বেলাল রে, তুমি আবার আজান দাও। বেলাল যখন আজান দিলেন, সাথে সাথে আকাশ এত পরিষ্কার হয়ে গেল,
আল্লাহ নবী বললেন তাড়াতাড়ি দাঁড়াও, নামাজ পড়ি। নামাজ পড়া হয়ে গেল, মসজিদ থেকে বের হতে না হতেই আবার জোহরের সময় হয়ে গেল। বেলাল আবার আজান দিলেন, আজান হয়ে গেল, জোহরের নামাজ আদায় হয়ে গেল। জিবরাইল বললেন, হুজুর মসজিদে নববীতে যদি বেলাল আজান না দিত, কিয়ামত পর্যন্ত আপনি এই সূর্যের মুখ দেখতেন না। কিয়ামত হয়ে যেত, সূর্য আর এই দুনিয়ার মুখ দেখতো না। প্রিয় বন্ধুরা আমার, আন্তরিকতা এমন একটা জিনিস, ইখলাস এমন একটা জিনিস, এই ইখলাসের আজ আমাদের বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? ইখলাস নাই, খুলুসিয়াত নাই, আন্তরিকতা নাই, সব হয়ে গেছে লৌকিক, লোক দেখানো, লোক দেখানো আর লোক শোনানো। কথা বলেন ঠিক কিনা?